রাস্তাটা দেখছেন, আন্ডারপাস দিয়ে ওই পাদ্দা যেতে হবে। ছোট একটা মানে একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছে ছোটখাটো। মানে গুহার ভিতরে ঢুকতেছি এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন, বাজে 4:34, বুধবার। তো আসলে এই ঈদের দ্বিতীয় দিন, মানে প্রথম দিন আর দ্বিতীয় দিন আসলে কোথাও বের হওয়া হয় নাই। মানে এত পরিমাণ ঢাকায় গরম পড়ছে, মানে প্রায় আপনার ধরেন গরমের তাপমাত্রা এরকম থাকে 32 বা 34 ডিগ্রি সেলসিয়াস থাকে। তো এত গরম পড়ে, তা আসলে দিনের বেলা আসলে কোথাও যাওয়া হয় নাই এখন পর্যন্ত। তো চিন্তা করলাম যে তৃতীয় দিন বের হয়ে যাই। এখন প্ল্যান ছিল পদ্মা ব্রিজের ওই পার যাওয়া, মানে শরীদপুরের দিকে। তো ওখানে যেতে হলে একটু আগে বের হইতে হইব। তো চিন্তা করলাম যে তাহলে ঢাকার আশেপাশে আর কোথায় যাওয়া যায়। তো ভাবলাম যে জিন্দা পার্ক যাই। জিন্দা পার্ক এখন পর্যন্ত যাওয়া হয়নি আমার। তো চিন্তা করলাম জিন্দা পার্ক গিয়ে ঘুরে আসি কি অবস্থা। আর বন্ধ, আর এটাও রিয়েলাইজ হইতে আছে যে বন্ধ শেষে আবার অফিসে যেতে হবে এই রোদের। এটা মনে করে আমার কান্না আসতেছে। তবে জীবনের তাগিদে তো কাজকাম করতেই হবে, স্বাভাবিক। বাইরে ভাই, এই মোড়টা অনেক ভিড় থাকে, অনেক ভিড় এই মোড়টার মধ্যে। ওই ডান সাইডে নীলা মার্কেট গেছে, আর এদিক দিকে মানে এটা একটা পর্যটক এলাকা হয়েছে। আরে শালা, কি কি বাইক! হ্যাঁ, পাঞ্জাবি কালার লগে মিলে গেছে গা বাইকটা। করা বাইক, আল্লাহ, পুরো সবুজে শ্যামলে ভরা এই বাইকটার মধ্যে। ন্যাচারাল একটা ভাইব আছে বাইকটার মধ্যে। আল্লাহ, গোস্ট রাইডার, এটা হলো ন্যাচারাল রাইডার। একদিন অফিস শেষ করে পরে এদিকে গাইছিলাম। সামনে একটা সুন্দর জায়গা আছে, মানে ঢাকার থেকে এই জায়গাটা অনেক ঠান্ডা, অনেক। এই জায়গায় গরম, এতটা গরম লাগতেছে না। আসলে ঢাকা শহরে এরকম জায়গা পাওয়া আসলে দুষ্কর। আসলে রাস্তাটা চিন্তাছি না, ম্যাপ দেখে দেখে যাচ্ছি। তো একবার ম্যাপের দিকে তাকাচ্ছি, আর একবার চলাইতেছি। এ তো রাস্তা ভাঙ্গা। এখানে মেন রোডে উঠে যাচ্ছি, ঠিক আছে। এটা গাজীপুর বাইপাস, এটা বাইপাস রোড বলতেছে, ঢাকা বাইপাস রোড। এখানে কোনো ফ্লাইওভার মনে হইব, যার কারণে বুঝতেছি না এখানে কি হবে। রাস্তাটা দেখছেন, আন্ডারপাস দিয়ে ওই পাদ্দা যেতে হবে। ছোট একটা মানে একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছে ছোটখাটো। মানে গুহার ভিতরে ঢুকতেছি এখানে। ওই 300 ফিট থেকে এখানে পর্যন্ত দেখলাম যে কলার বাগান অনেক। এ বামে, ওকে। জিন্দাবাদ কোন দিতে যায়?
জিন্দা পার্কের সাইন দেখতাছি, জিন্দা পার্ক কমিউনিটি ভিলেজ। চলে আসলাম জিন্দা পার্ক। ঈদের দিনের জন্য 150 টাকা নিচ্ছে, 150 টাকা নিচ্ছে না, দুইটার জন্য 300, আর অন্য অন্য দিনের জন্য 100। কালো এটা ভালোই লক্ষ্য চক্র করতেছে অনেক। নারায়কে ওই শিপু নারাইতেছে। এই ড্রামের ব্রিজটা অনেক নড়বড় হয়ে গেছে, যার কারণে আমি উঠে আবার নেমে গেছি, মনে হইতেছে যে আমি পড়ে যাব। হ্যাঁ, আমি রিস্ক নিতে চাই নাই, এই জন্য নেমে গেলাম। হাই বলো শিপু। সচরাচর এরকম মসজিদ আসলে দেখা যায় না, মানে মসজিদটা ছোটোর মধ্যে অনেক সুন্দর, আর ভিতরটা অনেক ঠান্ডা, এনে কোনো এসি নেই, তারপরেও অনেক ঠান্ডা বাতাস আছে এখানে। আর এখানে নামাজটা পড়ে অনেক শান্তি লাগছে। মানে মোটামুটি মোটামুটি না, আসলে এই মসজিদটা আসলে অনেক ভালো ভালো লাগতেছে। মনে হইতেছে যে এই মসজিদে আমি একটু যদি ঘুমাইতে পারতাম, ভালো লাগতেছে মসজিদটা। মানে আপনার ধরেন বারান্দা বলেন, মানে জোস, এরকম আসলে মসজিদটা আসলে দেখা যায় না সচরাচর। এখন চেষ্টা করতেছিলাম উপরে ওঠার জন্য, আসলে কখনো গাছে ওঠা হয় নাই, যার কারণে আমি একটু ভয় পেতেছিলাম যে পড়ে যাব কিনা। যার কারণে বারবার মানে একটু ডিসিশন চেঞ্জ করতেছিলাম যে উঠবো কি উঠবো না। তবে এখানে কাঠগুলো একটু নড়চড় হয়ে গেছে, মানে টেম্পার চলে গেছে, যার কারণে আমি অবশেষে নেমে গেছি। জায়গাটা এটা কি, আমি এখনো বুঝতেছি না জিনিসটা কি। দূরতে ভাবছিলাম এটা মন্দির, কিন্তু এখানে মানে এরকম কিছু বোঝা যাচ্ছে না, এটা স্তম্ভ মনে হইতেছে। এখানে একটি খাবারের রেস্তোরাঁ আছে, যারা সারাদিন থাকতে চায় তারা এখান থেকে খাবার খেতে পারবে। তো অবশেষে বেরোয় গেলাম, 6:54 বাজে। তো এখন ফগলাইটের কাজটা আসতেছে, কারণ এই রাস্তাটা অনেক অন্ধকার। তো এখন ভালো হয়েছে ফগলাইট লাগানোর কারণে, মানে ফগলাইট লাগাইছে এখন ভালো হয়েছে। বুঝতেছি না বেশি নিচে হইলো কি না ফগলাইটটা, আরেকটু উঠাই দিলে ভালো হয়। এই জিন্দা পার্কটা আসলে অবশ্যই অবশ্যই মানে দিন থাকতে থাকতে আসা ভালো জিন্দা পার্কে। তাহলে আপনি কি সব জায়গায় ঘুরে একটু রেস্ট নিয়ে মানে একটু এনজয় করতে পারবেন, নাহলে এই সন্ধ্যার মানে বিকাল দিকে আসলেও এখানে এসে লাভ নাই। মানে দেখা যায় যে পুরো জায়গায় এক্সপ্লোর করে একটু যে বসবেন সেই সময়টুকু আপনি পাবেন না। তো ছোটোখাটো একটা শর্ট ট্রিপ হয়ে গেছে, অলরেডি 300 ফিটে পৌঁছায় গেলাম। না আসলে ভালোই লাগছে জিনিসটা আসলে, তবে একটা টাইম নিয়ে আসলে বেটার হইতো, আরও বেটার হইতো টাইম নিয়ে আসলে। যাই হোক, রাস্তা চিনছি, বা রাস্তা ওরকমভাবে চিনতে পারি নাই ভালো মতন। তো এখনও ওই কারণ অনেক চিপা চাপা রাস্তা, ম্যাপ না থাকলে আজকে সারাদিনও ওই রাস্তাটা বের হইতে পারতাম না। তো যাই হোক, তবে আশা হইল অবশেষে এই জিন্দা পার্ক জিনিসটা কি। তো ভালোই লাগলো যে ঢাকা শহরের মধ্যে এরকম একটা জায়গা আছে, মানে একটু টাইম স্পেন্ড করা যায়, একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে টাইম স্পেন্ড করা যায়। যাই হোক, এখানে 300 ফিট অনেক ভিড় দেখতেছি। বন্ধের মধ্যে আর কোথাও যাওয়া যায় কি না দেখতে হবে, ছোটোখাটোর মধ্যে যে দিন থাকতে যাবো, দিন থাকতে আবার চলে আসবো, তো এরকম কোথাও যাওয়া যায় কি না দেখতে হবে। তো ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।